আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুনি ব্লগস। আমার এই ব্লগটি আপনাদেরকে নিয়ে শুরু করছি ট্রাভেল বাংলাদেশ। আমার বাংলাদেশের এই ট্রিপ ছিল। তো এটা হচ্ছে ঈদুল আজহার দিন, চাঁদ রাতের দিন আমরা সবাই মেহেদি দিচ্ছিলাম, কুরবানি ঈদ। তো এটা আমার ভাইয়ের মেয়ে, ও সুন্দর করে মেহেদি পড়ছিল, ওকে নিয়ে এসেছিলাম। এটা আমার বড় বোনের কুরবানির গরু, আমার বড় বোনের বাসায়। তো আমার বড় বোন আমার ছেলেকে নিয়ে দেখাচ্ছে, আসো বাবা তোমাকে কুরবানির গরু দেখায়। তো ওটা আমার বড় বোনের হাজব্যান্ড ছিল। তো ও কাজ দেখুন, ওর কী সাহস, ও কাছে যাচ্ছে, তো বলতেছে তোমাকে গুতা দিবে। তো ও আবার চলে আসতেছে, আমি তো ভয়ে যাই না। আর এই গরুটা হচ্ছে আমার ভাই আর পাল্টুদের গরু। তো ওরা গরু কিনে নিয়ে এসেছে, তো এখন গরু দেখছে। আর গরুটা অনেক বড় গরু ছিল। আমি জানি না ভিডিওতে কেমন লাগছে, কারণ গরুটা অনেক বড় গরু ছিল। তো আমিও গরু দিয়েছি কোরবানি, আর আমার বাজেট কম ছিল, আমার সামর্থ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ আমিও দিয়েছিলাম। তো আমার বাজেট খুব কম ছিল, তো আমার জন্য গরুই পাচ্ছিল না ওরা খুঁজে। তো এটা হচ্ছে হুজুর হুজুর। তো উনি কিন্তু হুজুর, কেউ বলবো ইয়াং হুজুর আর কি। আমরা অনেক দুষ্টামি করতাম, তো আমাকে চিনতে পারছে না আমি মাস্ক পরা দেখে। আর কথাগুলো আপনি ছোট গরু দেখছেন? আপনার ছোট গরু কিন্তু আমি কিনে দিছি, কিন্তু ওরা কিনছিল একটা 42,000, আমি চলবো না। ঠিক আছে, হ্যাঁ, এটা সত্যি কথা। যেটা 42,000 কিনছে ওটা আপনার 40,000 পড়তো, আমি কাছে এটা চলবো না পার। আর আমি 40,000 টাকা কিনছি। এবার কি আমরা আরেকটা গরু দেখতে গেছি, আলাদা বেচ চালাইছে। এবার ওই গরু বেচ চালাইছে। আমি এই গরু না দিলে তোর বড় গরু নেবে। বড়টাই হ্যাঁ, এটা তো নিয়ম নাই। নিয়ম আছে কোনো? নিয়ম নাই। ওইটাই দিলে তো বড়টা লেগে হাটের লোক জানলে ওরা 2 লাখ জরিমানা করে। আবার এটা আমি কিনছি, সবাই গেছে। এটা ঈদের ডে, তো আমি ওদেরকে বলছিলাম ঈদ মোবারক করো। আমার ছেলে খুবই শাই, দেখুন কি করে। Some memories cannot be taken with photos. Okay, ঈদ মোবারক করা হয়। এটা কই থেকে শিখছো? Some memories cannot be taken by photos. ওকে, ওখানে ঈদ মোবারক করো। Hello, ঈদ মোবারক। Mubarak. ওকে। বা আমার ছেলেটা একটু লম্বা, তো আমি আবার টুল দিয়ে দিয়েছিলাম আমার ভাইয়ের ছেলে, যাতে লম্বা লাগে, ওরা দুজন ঈদ মোবারক করতে পারে। এই তো এখন দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমার গরু, আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহ যা দিয়েছিল আমি তাই পেয়েছি। তো আমার বাজেট অনুযায়ী নাকি আমি বড় গরু পেয়েছি। তো বলতেছিল যে পাইটুরা গরুটা কিনেছে, তো ওরা বলতেছিল আপনি অনেক ভাগ্যবান, অনেক লাকি যে আপনি এই গরু এই দামে পেয়েছেন, কারণ আপনার জন্য যে গরু নিয়েছিলাম সেটা আরেক জায়গায় সেল করে দিয়েছে। পরে আমাদের বাধ্য হয়ে গরুর মালিক বড় গরু দিতে হয়েছে। তো এইটাই যে আল্লাহর ভাগ্য, দেখুন ভাগ্য মানুষের কত কিছু। তো আল্লাহ সবই পারে। যেটা আমার আরও ছোট হওয়ার কথা ছিল আমার গরুটা, আমার বাজেট অনুযায়ী, সেখানে আমি একটা বড় গরু পেয়েছিলাম আমার বাজেট অনুযায়ী। তো আল্লাহর রহমত ছিল আমার প্রতি, আল্লাহ আমার স্যাক্রিফাইস কবুল করে নিয়েছিল, আমার কোরবানি কবুল করে নিয়েছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমার সামর্থ্য যা দিয়েছিল আমি তাই দিয়েছিলাম। এটা আমার গরু, আমি আমার সামর্থ্য অনুযায়ী কিনেছিলাম। তো আমার গরুটা আমরা ঈদের দিন কোরবানি দেইনি, ঈদের পরের দিন দিয়েছিলাম। তো আমার ছেলেটা, আমার ভাইয়ের ছেলেটা খুবই আদর করছিল, দেখুন ওদের কথা শুনুন। অনেক মন খারাপ ছিল। কালকে রাতে চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়েছিল, দেখছো? দেখলাম রাতে দেখছিলাম আদর করে ঘুমটা অনেক শান্ত পাইছে। এমনি ঘুম ঘুমটা মানে লাঠি দেয়। এটা গরুটা, এটা গরুটা। পোকেমন গো। আমার দিকে তাকা। আমার জন্য আল্লাহ নাম দিয়ে কাটতা। মন খারাপ করে না। পোকেমন গো। হাই
তো এটা ঈদের দিন ছিল, দেখুন বড় গরুটা এখন কুরবানি দেবে। তো আমার তো খুবই মন খারাপ লাগছিল, ওকে কুরবানি দেবে, ওকে বাঁধছিল, এখন পা বাঁধছিল। তো আমার দেখে খুব খারাপ লাগছিল, আমার কান্না পাচ্ছিল। এই যে দেখুন দুষ্টটা কীভাবে আইসা আমার ক্যামেরার সামনে হাসি দিচ্ছে, আবার দেখাচ্ছে ওকে তুলো। তো এভাবে দুষ্টামি করছিল। এই যে আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, ভাইয়ের বউ, আমার বোন সব ছিল। এই বাচ্চাটা আমাদের না, অন্য একটা কারো প্রতিবেশীর বাচ্চা মেবি। তো এইটা এই যে সবাই গিয়ে একটু আদর করে দিয়ে আসছিল, গরুটা এখন কুরবানি দিয়ে দেবে আল্লাহর নামে। তো সবাই একটু আদর করে দিয়ে আসছিলো। আমার ছেলেটা দেখুন কি সাহস, ও প্রথম মনে হয় সে ছোটোবেলা দেখেছে আর মনে নাই, এই প্রথম ও বড় হওয়ার পরে কোরবানি দেখলো বাংলাদেশে। তো এরকম কাছে থেকে কখনো দেখেনি। তো খুবই এনজয় করছিল, ওর খুব মানে এই যে আমরা সবাই দেখছিলাম, আমার তো খুব খারাপ লাগছিল কোরবানির জন্য, গরুটার জন্য। তো এই যে ওকে শুয়ে ফেলেছে আমার। এই যে এখন এটা আমার ভাইয়ের বাসা, এটা বাচ্চারা খেলছিল। তো ওরা মিউজিক দিয়েছিল, তো আমি মিউজিকটা ইউটিউবের জন্য আমার অফ করতে হয়েছে। ওদের ড্যান্সিংটা দেখুন, ওরা কি সুন্দর করে মজা করে ড্যান্সিং করছিল। আর আমার ছেলে তো আমি ভিডিও করতেই দেবে না, মানে আমি ফোন নিলেই বলে তুমি কেন ভিডিও করো। ও অনেক শাই, ও ভিডিও করতে চায় না। তো আমি তো একটু লোকে ভিডিও করছিলাম, কারণ স্মৃতি রাখার জন্য, মেমোরিজ। কারণ ওদের এই ছোটোবেলাটা আমরা আর খুঁজে পাবো না, ওদের এই ছোটোবেলার আনন্দটা আর খুঁজে পাওয়া যাবে না। কারণ এটা ওরা এখন বড় হয়েছে, ওরা দেখলে আরও কয়েক বছর পরে দেখলে ওরা মেমোরি করবে যে আমরা ছোটোবেলায় এইভাবে খেলেছি। দেখুন আমার ভাইয়ের মেয়েটা, ভাইয়ের ছেলেটা, আমার ভাইয়ের ছেলেটা তো আমার ছেলে বলতে অজ্ঞান। আমার ছেলের খুব ভালোবাসে ও মানে ওর সাথে সারাক্ষণ থাকবে, ওর সাথে খেলবে, ওকে কোথাও যেতে দেয় না। মানে ও আমাদের মানে সবসময় ওর সাথে থাকবে। তো দেখুন ওরা কি সুন্দর করে খেলছে, সেটাই আমি একটু ভিডিও করে স্মৃতি হিসাবে, মেমোরি হিসাবে আমি নিয়ে এসেছি আমার সাথে করে বাংলাদেশ থেকে। তো আমি এখানে আমার বোনরাও আমরা গল্প করছিলাম, আবার আমি ভিডিও করছিলাম। এটা আমার ভাইয়ের বাসা, তো ওরা খেলাধুলা করছিল। তো এই যে দেখুন আমার ভাগ্নির ছেলেটাও ছিল, ইয়ান ছিল। তো ও অনেক দুষ্ট, দেখুন কি দুষ্টামি, আমাদের নাতি হয়, অনেক দুষ্টামি করে। তো এই যে দেখুন দুষ্টটা কী করছে, সব দুষ্ট একসাথে। তো সব ড্যান্সিং করছে দেখুন, এই যে এখন ও জয়েন হবে ওর সাথে। আর ওই দুষ্টটা মনে হয় নিচে, আমার ছেলে আটকায় রাখছে দরজা, ওকে ঢুকতে দেবে না। ওদের সাথে লেগে গেছে, মানে ওদের সাথে লেগে গেলে ওরে বের করে দেয়। তো ওকে এখন বের করে দিয়েছে, ও নিচে চলে গেছে, দরজা লাগিয়ে দিয়েছে আমার ছেলে, না ওকে ঢুকতে দেবো না। তো এখন ওরা খেলছিল, বাচ্চারা খেলছিল, আর দুষ্টটাকে আসতে দিচ্ছিল না, দুষ্টটা বারবার এসে নক করছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।